দৃশ্যটা যেন একেবারেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বৈষম্যের চিত্র। যেখানে নিয়ম সবার জন্য সমান হবার কথা, সেখানেই কিছু সরকারি গাড়ি কোনো অপেক্ষা ছাড়াই সরাসরি ফিলিং স্টেশনে ঢুকে অগ্রাধিকারের ভিত্তিতে জ্বালানি নিয়ে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময়ই সাধারণ গাড়ি চালকদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা। আমি সকাল 10টায় হাতিরপুল কাঁচা বাজারের মোড়ে লাইন স্টার্ট করলাম, এখন দুপুর 2:30। আমার পক্ষে 5.5 ঘন্টায় লাইন দিয়ে আজকে তেল নিচ্ছি আমি, তাও দিবে 1000 টাকার অথবা 10 লিটার। এটার কোনো মানে হয়? ভোর থেকে শুরু হওয়া এই অপেক্ষা গড়িয়ে যায় দুপুর, তারপর বিকেল। তীব্র রোদ, ক্লান্তি আর অনিশ্চয়তার সঙ্গী করে জীবিকার তাগিদে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। কিন্তু সামনে যখন নিয়ম ভেঙে অন্যদের সহজে কাজ সেরে নিতে দেখা যায়, তখন সেই ক্লান্তির সঙ্গে যোগ হয় ক্ষোভ আর হতাশা। অনেক চালক বলছেন, আমাদের সময় কষ্ট কোনোটারই কি কোনো মূল্য নেই। তাদের অভিযোগ, ক্ষমতার জোরেই কি কিছু গাড়ি সব নিয়ম উপেক্ষা করে সুবিধা নিচ্ছে, যা স্পষ্ট এক ধরনের বৈষম্য। সরকারি গাড়ি ওগুলো ওই সাইড দিয়ে আপনি দিতে আছে, ওই যে সিরিয়ালে দেয় না সরকারি গাড়ি। বিএফি এর ওডি বলে বিএফি হয়েছে বলে ওই গাড়িগুলো, বুঝছেন? আমাদের তো কিছু বলার নাই, আমরা তো প্রজা। আর এখন রাজারা যদি নিয়ম ভাঙেন, তাহলে আমাদের প্রজাদের কিছু বলার নাই। বলছে ভিআইপি গাড়ি, এই গাড়ি সেই গাড়ি, আমরা প্রোটেস্ট করছি, অনেককে নামাই দিছি, অনেকে সরি বলছে। এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে উত্তেজনা। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে অসন্তোষ। কেউ কেউ প্রতিবাদও জানাচ্ছে। তাদের প্রশ্ন, আইন কি সবার জন্য সমান নয়? এই অনিয়ম শুধু দুর্ভোগই বাড়াচ্ছে না, বরং সুশাসন ও ন্যায় বিচারের ধারণাকেও প্রশ্নের মুখে ফেলছে। ভুক্তভোগীরা বলছেন, দ্রুত এই বৈষম্য বন্ধ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।